এখন কথা হচ্ছে, আমরা প্রথমত টাইম ডোমেনে বেশ কিছু কাজ করেছিলাম। এখন আমরা টাইম ডোমেনে যেহেতু অ্যানালাইসিসটা বারবারে আমার সূত্র লাগছে, তখন বারবার সূত্রটাকে আবার সিম্পলিফাই করতে হচ্ছে, কস থেটা সাইন থেটা কম্বিনেশন গুলোকে বারবার ঠিক করে করে নিয়ে আসতে হচ্ছে। তাহলে যখন বড় করে অ্যানালাইসিস করব, সেখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা জানি আমাদের ক্যাপাসিটার বা ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপটা ডিফারেন্ট ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে রিলেটেড। ওরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো কিছুটা আহ, প্রথম দিকে আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সহজে করলেও পরে যখন সার্কিটটা বড় হয়ে যাবে, তখন বড় একটা সার্কিটে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মধ্যে দিতে হবে। এটা একটা বড় সমস্যা। আর তাছাড়া কস সাইনের বিরাট ঝামেলা, বারবার সূত্র বারবার বদল করা, এটা একটু টাফ একটা কাজ। আপনি যে অ্যানালাইসিসটা করতে যাবেন, যে অ্যানালাইসিসটা আপনি ভালো রকম বিরক্ত হয়ে যাবেন। তো হোয়াট এভার, সেই জন্য ফেজরটা মানে বেস্ট ওয়ে আর কি। তো এখানে একটু একটু কথা লিখেছে, যেমন সিনোসয়েডস আর ইজিলি এক্সপ্রেসড ইন টার্মস অফ ফেজর্স হুইচ আর মোর কনভিনিয়েন্ট টু ওয়ার্ক উইথ দেন সাইন এন্ড কোসাইন ফাংশন। সাইন এন্ড কোসাইন ফাংশন রেখে যে কাজটা করবেন, তার থেকে অনেক সোজা হবে আমার ফেজর দিয়ে কাজ করাটা। এটা একটু মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে, আহ ফেজর জিনিসটা কি? ফেজর জিনিসটা এখানে কি বলছে, সংজ্ঞাটা আসছে, ফেজর ইজ এ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার আমরা পড়েছিলাম। কমপ্লেক্স নাম্বারটা কি? কমপ্লেক্স নাম্বার দুই রকম চেহারা আলা হয়, একটু নিচে গেলে আমি দেখাতে পারবো। এই দেখেন, জেড ইকুয়াল টু এক্স প্লাস জে ওয়াই, এই কমপ্লেক্স নাম্বারটার সাথে আপনার পরিচিত নাকি? জটিল জি স্যার। সংখ্যা। আচ্ছা, জি স্যার। তাহলে এই জিনিসের সাথে পরিচয়, এইটাকে বলা হয় রেক্টেঙ্গুলার ফর্ম। এটাকে বলা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। এটা একটা ফর্ম। আর আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে কি, পোলার জাস্ট ফর্ম। পোলার ফর্মটা। পোলার ফর্ম মানে এই দুজন থাকলে তাদের ম্যাগনিটিউডটা লেখা হবে, আর এই দুজনের মধ্যেকার অ্যাঙ্গেল যে ত্রিভুজ করে করা হয়। এটা পরের পাতায় আছে, আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন একটু খেয়াল করে, এই এই স্টাইলে আপনি দেখেন জেড যে জিনিসটা, এটা যদি আমি ভেঙে রেক্টেঙ্গুলার ফর্মে লিখি, এক্স প্লাস জে ওয়াই এইদিকে এভাবে লিখতে হয়। আর যদি আমি পোলার ফর্মে আসি, পোলার ফর্মে কিচ্ছু না, এই যে ম্যাগনিটিউডটা কি, ম্যাগনিটিউডটা এখানকার অতিভুজটা। তাহলে আর আর মানে কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? আর এই ফাই, যেটা ফাই হচ্ছে ওয়াই। অ্যাঙ্গেল। আর হ্যাঁ, ইমাজিনারি এক্সিসের যে ইমাজিনারি কম্পোনেন্টের যে মান এবং রিয়েল কম্পোনেন্টের যে মান, এই দুইজনের আহ, কি বলে, ট্যান ইনভার্স নিলে এটা পাওয়া যায়, এই অ্যাঙ্গেলটা। তাছাড়া আর ওয়েতেও পাওয়া যাবে, সমস্যা নেই, এটা বেস্ট ওয়ে এটা বার করা। তো হোয়াট এভার, আমরা একটু জিনিসটায় যাই। দেখেন এখানে দেয়া আছে সেটা, পোলার ফর্মটা রেক্টেঙ্গুলার ধরেন মান দেয়া আছে, এক্স প্লাস জে ওয়াই এরকম আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম যে তার রুটটা নিলে মানটা বেরিয়ে যাচ্ছে ওটার, পোলার ফর্মের যে আরটা। আর থেটা বা ফাই যে অ্যাঙ্গেলটা, আমরা যে সিম্বল দিয়ে লিখি না কেন, তো সেটা বার করতে গেলে কিছু না, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ব্যাপারটা কি, ব্যাপারটা আমরা যখন ট্যান থেটা মানে কি, লম্ববাহী অতিভুজ। তাহলে ট্যান জি। ট্যান ফাই মানে কি, ওয়াই বাই এক্স। তাহলে এখন ফাই এর মান মানে কি, তাহলে ট্যান উভয় পাশে ট্যান ইনভার্স নিলে আহ কি, এটা এই জায়গায় ট্যান ইনভার্সটা চলে লম্বা আসছে, বাই আর ভূমি। এখানে ট্যান ইনভার্স ট্যানে ফাইটা চলে আসছে খালি। সো আচ্ছা আচ্ছা। আলটিমেটলি এইরকম এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে। কিন্তু আমরা যখন অঙ্ক করব, আমাদের অঙ্কের সময় যে আপনাকে বারবার এটা করতে দেবো, ব্যাপারটা আসলে তা না। একটা দুটোও আমি দেব না, এটা এই কোর্সের টপিকই না। কিন্তু আপনাকে জানতে হবে পোলার ফর্ম জিনিসটা কি, রেক্টেঙ্গুলার ফর্ম জিনিসটা কি। কোন ভাইবা যে আছে আপনাদের, ভাইবা কিন্তু এরকম কোশ্চেন হতে পারে, ভাইবা আপনারা জানেন কিছু মার্কসের আছে। এখন জি। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি আপনাদের, প্রথম থেকেও বললাম যে আপনাদের যে প্রজেক্ট একদম ঢালাও যে প্রজেক্ট, আমি প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু প্রজেক্ট কোনো বেস্ট ওয়ে না। প্রজেক্ট 10 মার্কের প্রজেক্ট থাকবে, গ্রুপ প্রজেক্ট, যা ইচ্ছে তাই করেন, নিয়ে আসেন, ওর 10 মার্ক যা করবেন তাই পাবেন। আর আমি পরীক্ষা নিয়ে নিয়ে 25 মার্ক তুলে নেব। 10 মার্ক ভাইবা তো আছেই, ওটা তো আর হাত দিতে পারছি না আমি।
25 মার্ক, মানে কত, না 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 30 মার্ক, তাই তো? 30 মার্কের মধ্যে 20 মার্ক পুরো অ্যাসাইনমেন্ট, আর সাডেন হঠাৎ পরীক্ষার মধ্যে ক্লাসে কি কোশ্চেন দিয়ে দেবো, আহ, আপনি তখন বসে অ্যান্সার করতে হবে। কারণ রেগুলার ক্লাসে অ্যাক্টিভিটিসটা খুব প্রয়োজন। আমাদের এই সার্কিটটা আপনি যদি মাঝখানে ব্রেক দেন, ও সার্কিট পড়া শেষ হয়ে যায়। এটা একটা বড় জিনিস, এটা একবার পড়ে পাশ করার জিনিস না। যাই হোক, এখানে আমরা আহ, আসলাম। এটা আমি যদি এক্স একটু খেয়াল করি, আমরা যদি কেউ যদি স্যার পোলার, পরীক্ষা তো ফেব্রুয়ারি মাসের 13-14 তারিখ থেকে স্টার্ট হবে আর কি। হ্যাঁ সেটা হতে পারে। মাত্র আর 1 মাস সময় আছে। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি, এখানে ধরেন এক্স, এক্স মানটা কি, এটা যেহেতু এক্স আর আর, কস থিটা জিনিসটা কি, কস থিটা হচ্ছে ভূমি বায়ু অতিপথ আইডেন্টিটি যেটা, ইন দ্যাট কেস হ্যাঁ ওভাবে স্যার। লেখা যায় আর ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু আর কস ফাই। তো এক্স এর বদলে আর কস ফাই লিখেছে, ওয়াই এর বদলে আর ইন্টু সাইন ফাই লিখেছে, এটা একটু কমন করে লিখেছে। হাতে বসে করতে হবে জিনিসগুলা। আপনার কাছে বই আছে, আপনি নর্মালি দেখবেন জিনিসগুলো, একদম ধরে ধরে করাতে গেলে হয় না। হ্যাঁ স্যার। এবার আমরা কিছু ক্যালকুলেশনে যাই, যোগ স্যার এক বিয়োগ। মিনিট স্যার। স্যার বলেন। স্যার এই যে এক্সপোনেনশিয়াল আর কি, এই যে রেক্টেঙ্গুলার পোলার ফর্মটা আমি জানা আছে টুকটাক, তবে এক্সপোনেনশিয়াল ফর্মটা স্যার আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আচ্ছা, কোথায় লাগে আর কি, এটা জানতে চাচ্ছি। একই জিনিস, পোলার আর এক্সপোনেনশিয়াল একই জিনিস, পোলার আর এক্সপোনেনশিয়াল একই, ঠিক আছে। এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, আর ফাই যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্যার দেখতে পোলার পাচ্ছি। ফর্মটা আর ফাই, আর আর ই টু দি পাওয়ার জে ফাই লেখা আছে না, ই ই টু দি পাওয়ার জে ফাই, এটাকে আপনি ইউলারে এক্সপ্যান্ড করেন, ইউলারে এক্সপ্যান্ড করেন, আপনি লেখেন ই টু দি পাওয়ার জে ফাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে? রাবির। ও, আবির, কি খবর? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো। হ্যাঁ, ক্লাস হচ্ছে, শোনেন, এগুলো হয়েছে আবার হচ্ছে। ই টু দি পাওয়ার জে ফাই যেটা, ই টু দি পাওয়ার জে ফাই, এটাকে আপনি অয়লারের এক্সপানশনে যেতে পারেন। অয়লারের এক্সপানশনটা এখানে দেখেন তো, বইয়ে অয়লারের এক্সপানশন আছে কিনা। অয়লার এক্সপানশনটা একটু আগে আছে, আমি দেখাচ্ছি অয়লারের এক্সপানশনটা। এই যে আমরা এই যে অয়লারের এক্সপানশনটা একটু খেয়াল করেন, স্যার প্লাসটা, কত পৃষ্ঠা এটা? এটা আপনি আপনার বইয়ে 378 পৃষ্ঠা। জি স্যার। ই টু দি পাওয়ার জে ফাই, ই টু দি পাওয়ার জে ফাই যদি হয়, প্লাসটা নেন, নেগেটিভটার দিকে খেয়াল করেন না, তাহলে প্রথমটা নেবেন। ই টু দি পাওয়ার জে ফাই হলে কস ফাই প্লাস জে সাইন ফাই, ঠিক আছে। জি স্যার। আহ, তাহলে যদি তাই হয়, তাহলে তো মিলেই যাচ্ছে, তাই না? ই টু জি দি পাওয়ার কস ফাই প্লাস জে সাইন ফাই, একই জিনিস আলটিমেটলি। এখানে দেখেন এখন এই যে স্যার, স্যার আমি জানতে চাচ্ছি কি, ওই যে আমরা পোলারে প্রকাশ করি পোলার, হ্যাঁ আর হ্যাঁ, রেক্টেঙ্গুলার প্রকাশ করি, এখন এক্সপোনেনশিয়ালে কি কোনো প্রকাশের এক্সপোনেনশিয়ালটা কোনো। একই জিনিস, একই জিনিস, পোলার আর না স্যার আমি এক্সপোনেনশিয়াল। জানতে চাচ্ছি কি, এই যে কোথাও কি ওই ফরম্যাটে প্রকাশ করতে হয় কোনো ম্যাথে? দেয়া থাকতে পারে। আর পোলার ও ফর্মকে আচ্ছা যখন, আচ্ছা। পোলার ফর্মকে যখন আপনি ভেঙে কাজ করতে যাবেন, তখন ও এমনি ডাইরেক্ট এক্সপোনেনশিয়ালই হবে, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল দিয়ে ওখান থেকে বেরোতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার ঠিক আছে। এক্সপোনেনশিয়াল না করে বেরোনো যাবে না। আহ, তো এবার এবার আমরা একটু কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো আছে, সেই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলোতে যাচ্ছি। সাবট্রাকশন যেটা, জাস্ট যোগ বিয়োগের ব্যাপার, বিয়োগটা, যোগটা এখানে আছে। যোগটা দেখেন, সাধারণ যখন আমি এইরকম চেহারা এক্স ইকুয়াল টু জেড ইকুয়াল টু এক্স প্লাস জে ওয়াই, এটা একটা রেক্টেঙ্গুলার ফর্মে আছে, তাই না? যে দিয়ে যে কি জিনিসটা জানেন তো, ইমাজিনারি অপারেটর, যে মানে রুট ওভার মাইনাস ওয়ান, যে যেই থাকবে, যে কে কখনো আপনারা ভেঙে রুট ওভার মাইনাস ওয়ান বানানোর চেষ্টা করবেন না, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে, যে মানে হলো রুট ওভার মাইনাস ওয়ান, আবার এরকম আপনি লিখতে পারেন যে জে স্কোয়ার হলো মাইনাস ওয়ান, লেখেন জে স্কোয়ার মানে হলো মাইনাস ওয়ান, জে স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। আবার এবার এবার লেখেন ওয়ান বাই জে ইকুয়াল টু মাইনাস জে, ওয়ান বাই জে
ইকুয়ালস টু মাইনাস জে, যে মানে সেই যে আই করেছিলেন ওইটা, কিন্তু আমাদের এখানে আইটা হলো মোটামুটি কারেন্টের সম্পদ, সো ও দেবে না ওটা, তাই যেটা ইউজ করা হয় আমাদের ইলেকট্রিক্যালে। তো যাই হোক, এখানে Z1 প্লাস Z2 এটা কিছু না, এটা রেক্টেঙ্গুলার ফর্মে যদি এই কমপ্লেক্স নাম্বারটা দেওয়া থাকে রেক্টেঙ্গুলার ফর্মে, তাহলে কি হয়, রিয়েল পার্ট কোনটা, এক্সটা রিয়েল পার্ট না, এক্সটা হলো রিয়েল পার্ট আর ওয়াইটা হলো ইমাজিনারি পার্ট। তাহলে এখানে যখন আমি যোগ করছি, একটা কি Z1 মানে x1 প্লাস JY1 আর Z2 মানে হলো x2 প্লাস JY2, এইরকম চেহারায় যদি থাকে, তাহলে Z1 প্লাস Z2 যখন আমি যোগ করব রেক্টেঙ্গুলার ফর্মে, তাহলে ডাইরেক্ট আপনি এই যে রিয়েল পার্ট যোগ হবে প্লাস জে এর সাথে থাকবে জে ইন্টু Y1 প্লাস Y2, এইরকম ডাইরেক্ট যোগ হয়ে যাবে, রিয়েল প্লাস ইমাজিনারি যোগ। বিয়োগের ক্ষেত্রে যোগ বিয়োগ একই ধরনের চেহারা। আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সুবিধা, এখন আপনি রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে যোগটা অনেক বড় সুবিধা, আপনি ম্যানুয়ালি সাধারণ একদম সায়েন্টিফিক ক্যালকুলেটরও লাগছে না, নরমালি করা যায়। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তো পোলারের সাথে রেক্টেঙ্গুলার যোগ করলেও কাজ হয়ে যায়, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মজা আর কি। তো যাই হোক, মাল্টিপ্লিকেশনে আসেন, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে Z1 Z2 এরা যদি পোলার ফর্মে হয়, Z1 মানে দেখতে এইরকম R1 Phi1, Z2 R2 Phi2, এইরকম যদি চেহারার হয়ে থাকে, তাহলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে জাস্ট আপনি দেখেন মানগুলো R1 ম্যাগনিটিউড গুলো R1 R2 গুণ হয়ে যাবে, আর অ্যাঙ্গেল গুলো যোগ হবে। ডিভিশন, মাল্টিপ্লিকেশন ডিভিশন একই ধরনের ব্যাপার, ভাগ করলে যদি ভাগ করি তাহলে এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করেন, মানটা তো ভাগ হবেই, আর অ্যাঙ্গেল গুলো জাস্ট ওপরটা থেকে নিচেরটা বিয়োগ হবে। এখন যদি আপনি ভাগ করেন 1/z, জেড যদি দেখতে আর থেটা হয়, তাহলে এটা যদি ভাগ করেন তাহলে 1/r। এটার সাথে আপনি একটা জিনিস খুব ভালো করে দেখেন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, একটু কাগজে লিখে নেন, আমি মুখে বলছি, কাগজে লিখে নেন। কাগজ রেডি? জি স্যার, কাগজ, বলেন। হ্যাঁ, আপনি লেখেন Z⁴n যদি হয়, কাগজে যেহেতু লেখার কথা বললামই, আমি নিজে হাতে করে আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আপনি লেখেন, যদি আপনার Z = আপনি দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ স্যার। Z = r থিটা যদি হয়, Z⁴n যদি হয়, Z⁴n মানে যে কোনো পাওয়ার, যদি পাওয়ার হাফ হতে পারে, স্কয়ার হতে পারে, যা কিছু হোক না কেন, তাহলে ইন দ্যাট সিনারিও আপনি যে ম্যাগনিটিউডটার সাথে n পাওয়ার হবে, এতে কোনো আপত্তি নেই, তবে মনে রাখবেন যে অ্যাঙ্গেলটার সাথে গুণ হয়ে যাবে থিটা ইনটু n। আমার কথা বোঝা যাচ্ছে? এই হলো নিয়মটা, একজনের পাওয়ার ম্যাগনিটিউডের সাথে পাওয়ার ঠিকই হবে, আর অ্যাঙ্গেলের সাথে সেটা গুণ হয়ে যাবে। আমরা আবার বইয়ে ফিরে যাই, তাহলে আমরা আসলাম বইয়ে। স্কোয়ার রুটের ক্ষেত্রে আমরা দেখেন, স্কোয়ার রুটের ক্ষেত্রে কি করা হয়েছে, স্কোয়ার রুট মানে আপনি জানেন টু দি পাওয়ার হাফ, Z⁴, এখানে R⁴ হয়েছে, এবং হাফটা আবার অ্যাঙ্গেলের সাথে কিন্তু গুণ হয়ে গেছে। অবশ্যই আমরা কিন্তু জিনিসটা বোঝার কথা। এখন কমপ্লেক্স কনজুগেট জিনিসটা, এটা সম্পর্কে খুব ধারণা দরকার, হয়তো বা এখন কিছু চোখের সামনে নাও পড়লে পরে আপনার পড়বেই, ও আপনার পিছু ছাড়বে না, তাই জিনিসটা দেখে রাখেন। কমপ্লেক্স কনজুগেট, জেড একটা কমপ্লেক্স নাম্বার, যে ফর্মেই থাকুক না কেন, তার কনজুগেট মানে হলো, এটা যদি রেক্টেঙ্গুলার ফর্মে থাকতো, তার রেক্টেঙ্গুলার ফর্মে x + jy x - jy হয়ে যাবে, আর r থিটা বা r ফাই r - ফাই হয়ে যাবে, মানে কিছু না, যা ইমাজিনারি রেক্টেঙ্গুলার ফর্ম যদি থাকে
ইমাজিনারি পার্টের আগে জাস্ট যে সাইনটা ছিল উল্টো হয়ে যাবে। যদি জেড হলো আর মাইনাস জে থেটা হয় তাহলে কি হবে, কনজুগেট করলে আর প্লাস জে থেটা, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। অ্যাঙ্গেলের ক্ষেত্রেও তাই। আর পোলার ফর্মের ক্ষেত্রে যেহেতু অ্যাঙ্গেলটা ইস্যু, অ্যাঙ্গেলে সাধারণ প্লাস থাকলে কনজুগেট যেই বলবো সেই মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে সেই প্লাস হয়ে যাবে এই। আর পোলার আমি বললাম পোলার ফর্ম এক্সপোনেনশিয়াল ফর্ম সিমিলার থিং। তো যাই হোক, আর তার আগে আমি একটা কথা বলেছিলাম 1/j=-jে। যে ছেলেটা বুদ্ধিমান সে কিন্তু এগুলো বই থাকতেও কাগজে লেখা শুরু করেছে। যাই হোক, না লিখলে কি হবে পরে বুঝবেন, যে ছেলেটা লিখবে তার সাথে পার্থক্য পরে বুঝে নেবেন। যাই হোক, আমি আস্তে আস্তে নামছি এই জিনিসটা। এখন যে জিনিসটা বলবো সেই জিনিসটা আমি এর আগে বলেছি, তারপরে আমি আরেকবার রিপিট করছি। আমার ক্লাসের মধ্যে শুধু আবির ওই ক্লাসটাই ছিল, পরে আমি এটার ভিডিও করিনি তো হোয়াট এভার। এখানে আমি এখন একটু খেয়াল করি, ভিটি একটা ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস মান যেটা ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই এইরকম স্টাইলে দেওয়া আছে, কোসাইনে দেওয়া আছে। আর কোসাইনে যদি দেওয়া থাকে আমরা এইটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি, আপনি যদি অয়লার ফর্মটা এটাকে ইউলার, ইংলিশে ইউলার মানে লিখতে গেলে লেখে তো, বাট এটার উচ্চারণ অয়লার, OILER, অয়লার। তো এখন এই জিনিসটাকে যদি আপনি এই জিনিসটাকে এভাবে লেখা যায় যে দেখেন ভিএম ইন্টু ই টু দি পাওয়ার জে অফ ওমেগা টি প্লাস ফাই। এখন ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই, এই জিনিসটাকে যখন আমি এক্সপান্ড করব তখন অয়লার ফর্মে কজ অ্যাঙ্গেল প্লাস জে অফ সাইন অ্যাঙ্গেল। তাহলে তাই যদি হয় আমরা প্রথমে কি কজ ওমেগা টি প্লাস ফাই পাচ্ছি, তো ওটা কিন্তু রিয়েল পার্ট। সো এই অর্থাৎ এই যে জিনিসটা লেখা হয়েছে এর রিয়েল পার্ট হলো কিন্তু এইটা, এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা আর কি, মানে এই জিনিসটা এই 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 অংশটুকুর রিয়েল পার্ট। এখন এই অংশটুকু রিয়েল পার্ট, ভালো কথা। আপনি জানেন যে আমরা কিছুদিন আগে যখন টাইম ডোমেইনে ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা ফ্লো করে বা ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্টটা ফ্লো করে তাদের সাথে ভোল্টেজে আলাদা এক এক রকম রিলেশনশিপ আছে, কোথাও ইন্টিগ্রেশন কোথাও ডিফারেন্সিয়েশন। তো এখন কথাটা হচ্ছে তখন লিডিং ল্যাগিং এর একটা ইস্যু এসেছিল। তাছাড়াও আমরা যখন আপনাদের মিড টার্ম পরীক্ষা গেল সেখানেও আমরা লিডিং ল্যাগিং এর কিছু জিনিস রেখেছিলাম। তো সেখানে আপনারা জিনিসটা কিছু হলেও বুঝতে পারছেন, দুইজনই একই ফ্রিকোয়েন্সির বাট একজন কিছুটা এগিয়ে গেছে, একজন একটু পরে। তো এই লিডিং ল্যাগিং খুব এতই বড় একটা ইস্যু, এটা এটা যদি আপনি ইন্ডাক্টর ক্যাপাসিটরের বাইরেও যদি চিন্তা করতে চান, আমাদের সারা দেশে যে জেনারেটর গুলা ঘুরছে, পুরো তো একটা ন্যাশনাল গ্রিড, এখানকার জেনারেটর গুলা যখন একটা জেনারেটর বেশি লোড নিতে চায়, সে মনে রাখবেন সেই জেনারেটর কিছুটা স্পিড আপ হয়ে সে একটু এগিয়ে যায়, কিন্তু তার স্পিড কিন্তু পরে ওই স্পিডই থাকে, যে নরমাল সিনক্রোনাস স্পিড যেটা 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 50 হার্টজ কে উৎপাদন করে, হোয়াট এভার অনেক কঠিন ব্যাপার স্যাপার হয়, তারপরেও আমি বলছি সেম ফ্রিকোয়েন্সি উৎপাদন করবে, সে ফ্রিকোয়েন্সিতেই বিদ্যুৎটা উৎপাদন করবে। তবে আপনি মনে রাখবেন যে সে একটু ফেজে অন্য জেনারেটর থেকে এগিয়ে থাকবে যে বেশি উৎপাদন করছে। আবার সে যখন কিছু লোডকে ছেড়ে দিতে চাইবে, বেশি লোড নেবে না, সে আবার একটু পিছিয়ে দিতে পারে। তো এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। লিডিং ল্যাগিং কিন্তু এত সহজে আপনি বলছেন এত সহজে অঙ্ক হয়ে যাচ্ছে তাও না, এটা এটা আপনার পিছু ছাড়বে না আর কোনোদিন। আপনি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে অ্যাঙ্গেল রয়ে গেল। এইবার আমি যে কথাটা বলছি সেটা আপনি দেখেন, ফ্রিকোয়েন্সি তো সেম ফ্রিকোয়েন্সি, তো একটা সার্কিটে আমি সেম ফ্রিকোয়েন্সি দিয়ে কেন ওমেগা টি কে নিয়ে একটা সার্কিটের মধ্যে আমি বারবার মানে অঙ্ক মানে অ্যানালাইসিসটা কেন কমপ্লেক্স বানাবো, এটা হলো একটা সবচেয়ে বড় বিষয়। তো সেই জন্য আপনি দেখেন এই জিনিসটাকে আমি একটু গুণ করা হয়েছে এখানে, কিছুই না। যখন সেম একটা বেজ হয়, সেম বেজের ক্ষেত্রে দেখেন এরকম ভেঙে নেওয়া যায়, তো ফাই আবার আবার যদি যোগ করতে চান দেখেন দুইজনের বেস এক, তো তাহলে ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ফাই, জে ওমেগা টি প্লাস জে ফাই ব্র্যাকেট করলে জে ওমেগা টি প্লাস ফাই এরকম চেহারা হয়ে যায়। তো এখন এই জিনিসটা আমি নেব না,
ই টু দি পাওয়ার জে ওমেগা টি এই ফর্মটা আমি নেব না, এটা আমার ইচ্ছা হচ্ছে না, কোনো সমস্যা নেই, এই ফর্মটা রইলো। আমি এই অংশটুকু এখান থেকে আমি নেব, আর এই অংশটুকুকে আমি ভি বলবো, ভোল্টেজ। গাঢ় কালিতে লেখা হয়েছে, যেমন আপনারা ফিজিক্স কে পড়ে আসছেন ইন্টারমিডিয়েট ম্যাট্রিকে, তখন আপনাদের বলা হয়েছিল যে যখন আমরা এটা ভেক্টর লিখবো তখন এটা গাঢ় কালিতে লিখবো, ভেক্টরটাকে গাঢ় কালিতে। এখন আপনি আলাদা কি দোয়াত কলম নিয়ে আসবেন, নাকি আপনি মোটা কালি দিয়ে ইউজ করবেন, না ব্যাপারটা তা না। ও মাথায় একটা যদি বার চিহ্ন দেন কোনো সমস্যা নেই, ভুল ক্রমে একই সাইন লিখলেও খুব একটা কিছু হয় না। আমি আপনাকে বলবো যে বার চিহ্ন দেবেন, মানে প্রিন্টিং করার সময় একটু গাঢ় কালিতে লেখে, আর হাতে লিখতে গেলে ওর মাথায় একটা বার চিহ্ন দেয়া হয়, ভি এর মাথায় একটা নর্মাল ভি লিখে বার চিহ্ন দিলে বোঝা যায় যে ওটা একটা সাধারণ কোনো জাস্ট ম্যাগনিটিউডটা না, ওর মধ্যে দেয়ার এক্সিস্ট সাম অ্যাঙ্গেল, ব্যাপারটা এই। তাহলে এখানে জিনিসটা দেখেন, আমাকে আলী হোসেন জিজ্ঞেস করেছেন স্যার এক্সপোনেনশিয়ালের সাথে ইয়ে সম্পর্কিত, তার জিনিসটা এখন ও একটু হলেও বুঝতে পারবে। এখানে তাহলে জিনিসটা কি, ভি এম, অর্থাৎ আমি যে সিনুসয়েডটা নিচ্ছি তার যে ম্যাগনিটিউডটা, ও তো পিওর একটা সিনুসয়েড, ওর যে অ্যামপ্লিটিউডটা ওর যে অ্যামপ্লিটিউডটা এই ফেজরে, এই অ্যামপ্লিটিউডটাকে ফেজরে অ্যামপ্লিটিউডটাকে নেওয়া হবে, আর ও আপেক্ষিক পজিশনে রিয়েল এক্সিস থেকে ও কতটা অ্যাঙ্গেলে আছে, ওর অ্যাঙ্গুলার পজিশনটা এইটুকু আমি নেব। আমার ফ্রিকোয়েন্সিটা দরকার নেই, কারণ ফ্রিকোয়েন্সি তো পুরো সার্কিট জুড়ে তো একই ফ্রিকোয়েন্সি, জিনিসটা একটু বোঝার আছে। তো যাই হোক, জিনিসটা সরে গেল। হ্যাঁ হ্যাঁ, আমরা এসছি। তাহলে এখানে আমরা তাই পাচ্ছি এখানে ভি 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 এম ই টু দি পাওয়ার জে ফাই, এখান থেকে আমি নিয়েছি, এবং ভি এম এটা একই কথা, ভি এম ফাই এভাবে অ্যাঙ্গেল হিসেবে আমি লিখতে পারছি। অর্থাৎ আমি এখানে ভি এম কজ ওমেগা টি প্লাস ফাইটাকে কনভার্ট করে আমি নিয়ে আসছি এই জায়গাটাতে। এতটা এতটা লেখার থেকে কজ এর হিসাব আমি করবই না, তাই আমি ডাইরেক্ট ওটাকে একটা পোলার ফর্মে নিয়ে এবার অ্যানালাইসিস করব। এখন পোলার ফর্ম রেক্টেঙ্গুলার ফর্ম কোনো ব্যাপার না, ক্যালকুলেটরে পটাশ করে বসালে কাজ হবে, এই কস ফস দিলে ঝামেলাটা বাড়ে। যাই হোক, আমরা আস্তে আস্তে এগোই, আমরা এই ভেতরে ডিপ লেভেলে যাব না। এখানে খালি কনভার্সনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কাগজ যদি থাকে তাহলে কষ্ট করে লিখে নেন, এইসব জিনিস বললেও তো কাজ হয় না, একটু লিখতে হবে। ভিটি ইকুয়ালস, ভিটি কি টাইম ডোমেইনে টাইমের সাথে চেঞ্জেবল যে সিগন্যালটা আমি যখন বোর্ডে আঁকিয়ে দিয়েছি ক্লাসরুমে, আপনারা দেখেন আস্তে আস্তে আপনারা নিজেরাও আঁকাবেন। আমি আজকে ক্লাস হয়ে গেলে, আমি এখন তো সময় পাবো না, আমি পারলে রাতে একটা সুন্দর অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। এই অ্যাসাইনমেন্টটা ঠিক মতো আগামী সপ্তাহে ক্লাসে যখন আসবেন কাগজে জমা দেবেন, প্রয়োজন আছে না, আপনারা লেখালেখি করছেন না তো, যার জন্য এই এই সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছেন। যাই হোক, আপনারাই আর কি, আমারও দোষ আছে। স্যার কি করতে হবে? একটা আমি আজ রাতে আজকে যা পড়ানো হবে সেটার উপরে কিছু কাজ দেব, সে কাজটা কাগজে লিখে আমাকে ভার্সিটিতে জমা দেবেন, পারবেন না সামনের উইকে? পারবেন ইনশাআল্লাহ। আর ক্লাসে সাডেন কুইজ হয়ে যাবে, জাস্ট ক্লাসে এসে পটাশ করে কাগজ ধরিয়ে দেবো, পরীক্ষা দেন 5 মিনিট 10 মিনিট, এটা ইঞ্জিনিয়ারিং ক্লাস, ঠিক আছে? এখন একটু খেয়াল করি আমরা, ভিটি ইনশাআল্লাহ ভিটি ইকুয়ালস টু ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই, এটা জাস্ট টাইম ডোমেইন, সময়ের সাথে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এটা। কিন্তু আমি যখন সার্কিট অ্যানালাইসিস করছি তখন তো আমি জানি ওভাবেই নাচানাচি করে, ওটা নিয়ে আমাকে আর ভাবতে হচ্ছে না, অ্যাঙ্গেলটা ইম্পর্টেন্ট। এটা কম্পিউটেশনের ক্ষেত্রে আমি অ্যাঙ্গেলটা দেখছি, দেখেন ভিএম কোসাইন কজ ফাই, জাস্ট ফাইটা নিচ্ছি। এখন অনেকে বলবেন স্যার সাইন দিয়ে করলে না কেন? হ্যাঁ, সাইন দিয়েও হয়, এই বইওয়ালা কস দিয়ে করেছে এবং এইটুকু পারমিট করে দিয়েছে সাইন দিয়েও হবে। আমি আপনাকে বলবো আপনি কস দিয়েই করেন, জাস্ট একটা জিনিস ধরে রাখেন ভালো করে, তাহলে গোলমেলে অবস্থা হবে না।
তো এখানে কিছুটা ফেজর ডায়াগ্রাম দেয়া হয়েছে। ফেজরের একটা ডায়াগ্রাম হবে একটা রিয়েল এক্সিসের সাথে ইমাজিনারি এক্সিসটা পারপেন্ডিকুলার আকারে থাকে, অর্থাৎ লম্ব আকারে অথবা 90 ডিগ্রি পার্থক্যে থাকছে। তাহলে এখানে ধরেন একটা ভোল্টেজ ভি ভি দেয়া আছে এবং ভি ভোল্টেজটা ভিটা দেখেন বোল্ড ফেসে দেয়া আছে। তাহলে তা এখানে ভিএমটা হচ্ছে যে এটার পরিমাণ কতটুকু, আর ফাইটা হচ্ছে তার অ্যাঙ্গেলটা, মানে ভি ইকুয়াল টু ভিএম ফাই, এটা হচ্ছে তার পুরো আইডেন্টিটি এই ভেক্টরটার। তার ভি যখন লিখবেন তখন ভিএম ফাই, আর ভিএমটা হলো মানটা, আর অ্যাঙ্গেল ফাই। ফাই কোথা থেকে? রিয়েল এক্সিস থেকে। আবার আরেকটা একটা কারেন্ট আপনি এখানে রয়েছে, কারেন্টটাও কি সুন্দর লেখা হয়েছে দেখেন। আই মানে হলো আই এম, অ্যাঙ্গেল হলো মাইনাস সেটা। মাইনাস সেটা মানে হচ্ছে রিয়েল এক্সিস থেকে সেটা এই দিকে আছে। সো রিয়েল এক্সিস যখন আমি যখন কম্পিউট করবো অ্যাঙ্গেল কম্পিউটার ক্ষেত্রে কি অ্যান্টি ক্লকওয়াইজে হিসাবটা ক্লকওয়াইজে হিসাবটা না, অ্যান্টি ক্লকওয়াইজে ধরা হচ্ছে। এখান থেকে যতদূর যাবে পজিটিভ, এদিক থেকে গেলে নেগেটিভ। এই তো আপনারা একটু হলেও জানেন। অঙ্ক আর না জানলেও অঙ্ক করে করে শিখে নিতে হবে। এখন আমরা একটু খেয়াল করি ভিএম কজ ওমেগা টি প্লাস ফাই, এটার টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন থেকে। আর ফেজার ডোমেন রিপ্রেজেন্টেশন এইটা আপনি একটু আগে দেখে আসলেন। যদি সাইনে থাকে তখন আপনি সেটাকে বদল করে নেবেন এইভাবে। কিভাবে বদল করতে হয়? অ্যাপেন্ডিক্স সি, একদম বাংলা ওয়ে। আর এই জিনিসটা ভোল্টেজ দিয়ে বোঝানো হয়েছে, এটা কারেন্ট দিয়ে বোঝানো হয়েছে, সিমিলার থিং। তাহলে আমরা আস্তে আস্তে একটু এগোই। এখানে অনেক জিনিসপত্র আছে, একটু হালকা পাতলা ক্যালকুলেশন না করলেই নয়। আপনাদেরকে কি আমি ক্যালকুলেশন করিয়েছিলাম? এগুলো ক্যালকুলেশন করিয়েছিলাম? স্যার হয়তো হ্যাঁ, করাইছিলেন কিন্তু ক্লাসে তো ছিলাম না, আমি তো ছিলাম। আচ্ছা। স্যার প্রথমে কোনো ম্যাথ থাকলে স্যার দেন, আমরা করি আর কি, দেখে দেখে করি। আচ্ছা ঠিক আছে। আমি আপনাদের যেহেতু ক্যালকুলেটর যদি থাকে আমি একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই। জি স্যার। আমি একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই, আপনারা করেন তাহলে জিনিসটা। আহ, এখন আমি অনেক লেংথি করবো না, লেকচারটা আগে ইয়ে করে নি, গুছিয়ে নি। এখানে যেমন 40 আর অ্যাঙ্গেল 50 ডিগ্রি দেওয়া আছে, প্লাস 20 আর অ্যাঙ্গেল হলো -30 ডিগ্রি। হ্যাঁ, আর টু দি পাওয়ার হাফ। এখন এইটার ফিলোসফিটা হচ্ছে আমার যে আমি যে ক্যালকুলেটরটা সাজেস্ট করি, এই ক্যালকুলেটরে টু দি পাওয়ার হাফ দিলে কিন্তু এরর দেখাবে, ঠিক আছে। এ ভেতরের কাজটা করতে পারে, কিন্তু এই পাওয়ারের কাজটা আপনি যখন পুরো কাজটা হয়ে যাবে তখন যে পাওয়ারটা থাকবে ম্যাগনিটিউডটার সাথে যদি ইয়ে হয় আপনার পোলার ফর্ম, যদি আপনি পোলার ফর্মটা নেবেন, পোলার ফর্মে কিচ্ছু না, পোলার ফর্মের যে ম্যাগনিটিউডের সাথে ওই হাফটা পাওয়ার করে দেবেন, আর অ্যাঙ্গেল যেটা থাকবে সেটার সাথে গুণ করে দেবেন হাফ, মানে 0.5 গুণ করে দেবেন, অথবা 2 দিয়ে ভাগ করে দেবেন, এই ব্যাপারটা। এটা হলো বিষয়। আর ক্যালকুলেটর কিন্তু এইটাকে নিতে পারে। এখন ক্যালকুলেটর এটাকে নিতে পারে কিভাবে? আমি জাস্ট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ইনস্ট্রাকশনটা দিয়ে দিচ্ছি। আমাদের সবার প্রথমে যে ক্যালকুলেটরের মোড কিন্তু কমপ্লেক্স মোডে নিতে হবে। সবার প্রথমে ক্যালকুলেটরের মোড আছে, অনের পাশে মোড আছে, সেই মোডটা কমপ্লেক্স তে নিতে হবে। কমপ্লেক্সের তলায় 2 লেখা আছে, তো কমপ্লেক্স 2 চাপতে হবে। তারপরে কিছুই না, জাস্ট ব্র্যাকেট আছে, ব্র্যাকেট স্টার্ট করতে হবে। ব্র্যাকেট স্টার্ট করে আপনি কিছু না 40 লেখেন, 40 লেখেন। আমি আপনাদেরকে দুটো ব্র্যাকেটের কথা বলবো, মানে বেশি বেশি ব্র্যাকেট ব্যবহার করতে বলবো। ব্র্যাকেট অতিরিক্ত মানে যে ব্র্যাকেটটা দিলেন কিন্তু ক্লোজ করলেন না, ক্যালকুলেটর এটা কিন্তু এরর হিসেবে নেবে। যাই হোক ব্র্যাকেট শুরু করেন 40, এবার অ্যাঙ্গেল 50 ডিগ্রি দেন, প্লাস এটাকে আপনি 40 40 লেখেন, অ্যাঙ্গেল 50 লেখেন। এবার ইয়েটা ক্লোজ করেন, ব্র্যাকেটটা ক্লোজ করেন, প্লাস, তাহলে কোনো ঝামেলা হওয়ার কোনো চান্সই থাকবে না। প্লাস আবার ব্র্যাকেট শুরু করেন 20, এবার অ্যাঙ্গেল দেন -30 দেন, -30 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করেন। তবে ইউ মাস্ট এনশিওর দ্যাট the mode angular mode
of your calculator is in degree. Okay, you see এখানে দেখেন এটা কিন্তু ডিগ্রিতে দেয়া আছে, তো ডিগ্রিতে কাজটা করবেন। আপনি এখানে রেডিয়ানের ঝামেলা করতে গেলে আপনি পুরো বিপাকে পড়ে যাবেন। তো যাই হোক, পুরো ব্র্যাকেটটা ক্লোজ করেন। আমি কিন্তু পদ্ধতিটা আবার রিপিট করছি। প্রথমটা করার জন্য একটা ব্র্যাকেট শুরু করেন, এখানে যে যেমন আছে তেমন না করেও আপনি একটা ব্র্যাকেট শুরু করবেন। শুরু করে আমি এটা ম্যানুয়ালি করে দেখাচ্ছি আপনাকে, তাহলে জিনিসটা বুঝবেন ভালো। আসেন, আমরা কি ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছি? আচ্ছা, দেখা তো যাচ্ছে। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি একটা ব্র্যাকেট দিলাম। আমি এখানে সাফিসিয়েন্ট ব্র্যাকেট ইউজ করবো, কারণ এইটার সাথে এটা মিলে যাওয়ার চান্স থাকছে, তো এত ঝামেলায় জড়াবো না। তো 40 স্টার্ট দেব, 40 লিখবো, অ্যাঙ্গেল দেব। কিভাবে করলাম? মোডে গিয়েছি, কমপ্লেক্স আছে, 2 চেপেছি, কমপ্লেক্স সিলেক্ট হয়েছে। তাহলে আমি অঙ্কটা কেউ তো মনে হয় তোলেনি নাকি? অঙ্কটা এই স্যার অঙ্ক করতেছি। আচ্ছা আচ্ছা, 40 50, আচ্ছা 20 30, আমাকে অঙ্কটা বলতে পারবেন আমি যখন তুলবো? বলেন আমাকে। আমি ব্র্যাকেট দিলাম, বলেন কি আছে ব্র্যাকেট, বলেন। স্যার 40 ওই যে আচ্ছা 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 40 অ্যাঙ্গেল কত? 30 অ্যাঙ্গেল 50। অ্যাঙ্গেলটা এই যে মাইনাস চিহ্নটা আছে, কিছু না, শিফট চেপে এই মাইনাসে চাপলে অ্যাঙ্গেলটা চলে আসে 50। ব্র্যাকেট ক্লোজ করেন, কোনো সমস্যা নেই। এবার প্লাস দেন, এবার আবার ব্র্যাকেট দেন, এখানে ব্র্যাকেট আছে, বলেন তারপরেরটা কি? 20 20, অ্যাঙ্গেল -30। শিফট চেপে অ্যাঙ্গেল দিলাম -30, ব্র্যাকেটটা ক্লোজ করি। এখন কথা হচ্ছে, আমি যদি ডাইরেক্ট ইকুয়াল চাপি, কিচ্ছু না, 43 এলো, দেখেছেন? এবার শিফট চেপে, এখানে তো দুটো জিনিস থাকে, শিফট চেপে ইকুয়াল দিলে দেখেন এখানে একটা আই আসছে, দেখতে পাচ্ছেন এখানে একটা আই আসছে। স্যার এর উপরে যে হাফ ছিল, হাফটা হাফটা আপনি তোলার দরকার নেই, হাফটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো আমি যখন ইকুয়াল ডাইরেক্ট করে দিচ্ছি, এটা কিন্তু রেক্টেঙ্গুলার ফর্মে আসছে, তো এই রেক্টেঙ্গুলার ফর্মটাকে আপনি বার করলে ইউজ আপনি করতে পারবেন না, খুব ঝামেলা। ইন দ্যাট সিনারিও আপনাকে কিন্তু অবশ্যই এটাকে পোলার ফর্মে অ্যান্সারটা নিতে হবে। পোলার ফর্মের জন্য আপনাকে কিছু করতে হবে না, পুরোটা লেখার পর শিফট চাপবেন, শিফট চেপে দেখেন তো প্লাসের ওপরে দাঁড়ান, প্লাসের ওপরে পোল একটা দেখতে পাচ্ছেন, আর থিটা লেখা আছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো শিফট চেপে প্লাস যদি চাপেন আপনি, এইরকম একটা চেহারা দাঁড়াবে, এবং সেটা ইকুয়াল চাপলে ডাইরেক্ট এটা যে 47.72, আপনি খাতায় লেখেন 47.72, এটা হচ্ছে ম্যাগনিটিউড। 47.72 এটা হলো ম্যাগনিটিউডটা। আর শিফট চেপে আবার ইকুয়াল দেন, দেখেন পাশে একটা কৌণিক চিহ্ন চলে এসেছে, তাহলে 25.62। এখন কথা হচ্ছে, আলী হোসেন যে কথাটা বললো আমি পাওয়ারটা কি করব, এখন আলী হোসেন কি ম্যানুয়ালি অবশ্যই করে ফেলতে পারে জিনিসটা। এই যে টু দি পাওয়ার হাফটা 47.72 রুট ওভার 47.72 লিখতে পারে, 47.72 টু দি পাওয়ার হাফ এভাবে লিখতে পারে, কোনো সমস্যা নেই। আর এই জায়গাটার সাথে 25.62 সাথে জাস্ট ভাগ করতে হবে, বা হাফ কে গুণ করতে হবে, বা 0.5 কে গুণ করতে হবে, তাহলে যেটা দাঁড়ায়, তাহলে 47.72 টু দি পাওয়ার রুট ওভার 47.72। এখন যদি কিউবিক রুট থাকতো আপনি তো মহাবিপদে পড়বেন, তাহলে আপনাকে জেনারেলটা দেখিয়ে দেওয়াটাই ভালো। 47.72 টু দি পাওয়ার 0.5, তাহলে আসছে কত? 6.90, 6.90। আর আপনার যে অ্যাঙ্গেলটা আসছে সেটা হচ্ছে 25.62 ইনটু 0.5, বা অর্ধেক, এটাকে অর্ধেক করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, মোদ্দা কথা। তাহলে 12.81। আমার এই উত্তরটা কি আপনাদের এসেছে? আসার তো কথা। যাই হোক,
আমরা আস্তে আস্তে এগোই। এখন এই অঙ্কটা আমি যেহেতু করে দিলাম আপনাকে, এই অঙ্কটা আপনারা চেষ্টা করবেন। এটা যদিও অ্যাসাইনমেন্ট না এই মুহূর্তে, জি স্যার অ্যাসাইনমেন্টটা আমারও তাই আসছে। হ্যাঁ অ্যাসাইনমেন্টটা আমি পরে দেবো। অ্যাসাইনমেন্টটা আমি রাতে বসে একটু খাটাখাটনি করে দেবো, যাতে করে আপনিও আপনার একটু ঘাম ঝরে। ঘাম না ঝরলে আপনি এগুলো কিছুই শিখতে পারবেন না। এই হলো অবস্থা। তো ফাইনালি অঙ্কটা করেও দেওয়া আছে এবং তার উত্তরটা আপনি পাচ্ছেন। করেন, এখানে যা আছে সবগুলো করার চেষ্টা করেন। আর কনজুগেট সম্পর্কে আমি বলি, এখানে যেমন কনজুগেট আপনি দেখতে পাচ্ছেন তো, কনজুগেট দেখতে পাচ্ছেন তো? তো স্যার ওই যে স্টার এটারে স্টার বোঝাচ্ছে? চিহ্ন, ইয়েস, স্টার চিহ্নটা হলো কনজুগেট। কনজুগেট মানে কিছু না, ভেতরের কাজটা করে নেবেন প্রথমে। ভেতরের কাজটা করে নিয়ে তারপরে ওটার মানটা জাস্ট যা আছে, পোলার যদি হয় অ্যাঙ্গেলটা যদি প্লাসে আসে মাইনাস করে দেবেন, আর রেক্টেঙ্গুলার যদি হয় জের আগে আপনি জাস্ট প্লাস থাকলে মাইনাস করে দেবেন, মাইনাস থাকলে প্লাস করে দেবেন। এই হলো কাজ। তবে আমি এই অঙ্কটা এখন আপনাকে করে দেব, এই অঙ্কটা আমি আপনাকে করে দেব। আপত্তি আছে? আপত্তি থাকার কথা না। তো আপনি অঙ্কটা দেখেন। আমি সবার প্রথমে আমার কাগজে লিখে নিচ্ছি, আপনিও আপনার রাফ কাগজে লিখে নেন। কারণ আমরা যখন অঙ্কগুলো এখন করতে বসবো, তখন এই জিনিস এমনিও লাগবে আমার অমনিও লাগবে, এখন না লাগলেও পরে লাগবে। বাট আমি এই জিনিসগুলো দুই একটা জিনিস হঠাৎ করে পরীক্ষায় এসে যেতে পারে, একটা ভালো রকম ঝামেলা আলা এরকম একটা জিনিস। ওকে, আমি কাগজে তুলে নিয়েছি। এইবার আমি আমার কাগজে ডাইরেক্ট চলে যাব। হ্যাঁ, এবার আমি ক্যালকুলেটরে তুলবো। ক্যালকুলেটরে আপনি মাথায় রাখেন আমরা এই যে জিনিসটাই পুরো টার্মটা একবারে ক্যালকুলেটরে লিখতে পারি। আমাদের যে হঠাৎ করে এটা থেকে কনভার্ট করতে হবে, এটা থেকে কনভার্ট করতে হবে, আমাদের ইঞ্জিনিয়ারদের এত সময়ও নেই, এত কিছু আস্তে আস্তে ভেঙে ভেঙে বলার সময় নেই, আমরা ডাইরেক্ট একবারে লিখে ফেলবো। তাহলে কিভাবে কি করব বলেন? সবার প্রথমে আপনি মাথায় রাখবেন আপনাকে সাফিসিয়েন্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। কিন্তু এখানে এই টোটাল জিনিসটা হচ্ছে যে ভাগের তো কোনো ব্যাপার নেই। তাহলে ভাগের যদি কোনো ব্যাপার না থাকে, এরকম ন্যাচারাল যেমন আছে তেমনই আপনি করবেন। এখানে জাস্ট ব্র্যাকেট একটা দেবেন, প্রথমে কমপ্লেক্স মোডে নিয়ে একটা ব্র্যাকেট দেবেন 5 প্লাস টু জে টু আছে না, টু আই লিখতে হবে। ঠিক আছে, যেটা আগে মানে আইটা আগে লেখা যাবে না। কিভাবে করতে হয় আমি এইটুকু লিখে আপনাকে দেখাচ্ছি। তাহলে এটার পদ্ধতি হচ্ছে, দেখেন আপনারা, দিলাম প্রথমে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে 5 প্লাস 2 লিখলাম। এখন ইএনজি যেটা আছে তার মাথায় একটা ছোট্ট আই আছে, আপনি দেখবেন ছোট্ট আই আছে। তো সেই আই চাপলে এ দেখেন আইটা আমার চলে এসেছে। তাহলে ব্র্যাকেটটা আপনি এখানে ক্লোজ করে দেবেন। আপনি আবার ব্র্যাকেটটা শুরু করবেন, যেমন আছে আবার ব্র্যাকেটটা শুরু করবেন। আপনি লিখবেন -1 প্লাস 4i। আপনি কিন্তু আইটা আগে লিখলে কিন্তু এররের সম্মুখীন হলেও হতে পারেন। ব্র্যাকেটটা ক্লোজ। এবার মাইনাস, তারপরে একটা ব্র্যাকেট ইউজ করেন, কোনো সমস্যা নেই। 5 অফ -5 60 ডিগ্রি শিফট অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ। আপনার হয়ে গেছে আশা করা যায়। তাহলে এখন আমি যদি এটাকে আমার আমার দরকার কিসে, আমার এই নিয়ে যে কোনো পোলার আসলেও আমি কাজ করতে পারবো, রেক্টেঙ্গুলার আসলেও, কারণ আমরা জানি পোলার হলে অ্যাঙ্গেলটা যা আছে উল্টে যাবে, আর রেক্টেঙ্গুলার হলে তার ইমাজিনারি কম্পোনেন্টটা জাস্ট নেগেটিভ হয়ে যাবে, মানে অপোজিট অ্যাঙ্গেলে অপোজিট পোলারিটিতে চলে যাবে। তাহলে এটা আমি নর্মালি আনতে চাচ্ছি, ইকুয়াল ডাইরেক্ট দিলাম -15.5, আর এটা এই জিনিস ইমাজিনারিটা। তাহলে আমি খাতায় সবার প্রথমে লিখে নিই আমার রিয়েল পার্ট -15.5 এসেছে, ডাইরেক্ট যেটা আসে সেটা রিয়েল পার্টটা। শিফট চেপে আবার ইকুয়াল চাপলে যেটা আসে সেটা আমাদের ইমাজিনারি পার্টটা, প্লাস j of 13 + 669, এই
এখন যেহেতু আমার কনজুগেট করতে বলা হচ্ছে, এটার আগে একটা মাইনাস থাকতে পারে, এটা কোনো বিষয় না, রিয়েল পার্টে আপনি হাত দিতে পারেন না, আপনাকে হাত দিতে হবে শুধু ইমাজিনারি পার্টের আগে। তাহলে -15.5 কনজুগেট যেহেতু আছে আর এখানে পোলারিটি হলো প্লাস, তাহলে আপনি মাইনাস চলে যাবেন 13.669। এইটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে, রেক্ট্যাঙ্গুলার ফর্মে এই অবস্থা। তো এখন বই দেখি বইওয়ালারা কোন ফর্মে উত্তরটা রেখেছেন। হ্যাঁ, আমরা আশা করি জিনিসটা পেয়েছি, পেয়েছি না পাইনি? আলী হোসেন, সাব্বির? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা 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 হলো অঙ্কটা করার পদ্ধতি। তো আমি আমার একান্ত বিশ্বাস আপনারা অঙ্কগুলো হাতে করে একটু হলেও করবেন। আজকের লেকচার যে আমি শেষ করে দেবো আপনি কল্পনাও করেন না, আমাদের মূল জায়গায় আমরা এখনো যেতেই পারিনি, আস্তে আস্তে আমি সেই জায়গায় যাব এখন। আহ আপনি একটু খেয়াল করেন, একটা সিনুসয়েড দেয়া আছে i = 6। তার আগে আপনি একটা কাজ করেন, তার আগে কাজটা করেন, আপনি এটা আমি যেটা দেখাবো আপনি লিখে ফেলবেন এটা। হ্যাঁ, এইটা এই এই দুটো টার্ম আপনি লিখে ফেলেন জাস্ট, ঠিক আছে? টাইম ডোমেন এটা হলে কি হবে, আর কজ আসলে কি, সাইন আসলে কি, কিচ্ছু না। ওমেগা টি বাদ রেখে কজের ক্ষেত্রে যা আছে সবই অ্যাঙ্গেলে চলে যাবে। আর আমার সাইনের ক্ষেত্রে কনভার্ট করতে হবে, জাস্ট সাইনটাকে কস করে নিতে হবে, কস করে নিয়ে যে অ্যাঙ্গেলটা থাকছে সেই অ্যাঙ্গেলটা, তো এখানে ডাইরেক্ট ওয়ে শর্টকাটে আপনি মারতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে যেভাবে আপনি বোঝেন আপনি করলেই এনাফ। আপনি লিখে নেন জিনিসটা, আমিও লিখে নিচ্ছি। cos ওমেগা টি প্লাস 5 হলে ডাইরেক্ট ওটা আপনি হিসাব করছেন, যে কোনো একতালে থাকেন, মানে জাস্ট আমরা কসটাকে ডাইরেক্ট ফেজরে নিয়ে যাচ্ছি, সেহেতু সাইনটাকেও আপনি যদি করতে চান তখন জিনিসটা পাকিয়ে যাবে এক সময়। ওকে, ডান, আমার আমার লেখা হয়ে গেছে। আমরা একটু এখন অঙ্কে যাব, যে যে জায়গাটায় গিয়েছিলাম। আমাদের এখানে, হ্যাঁ, আমরা একটু অঙ্কটা থেকে একটু খেয়াল করি, ট্রান্সফর্ম দি সিনুসয়েডস টু ফেজার্স। তো একটা আছে এখানে, তো একটা আছে i = 6 cos 50t - 40 ডিগ্রি। তাহলে এখন আমার কোশ্চেন, এতক্ষণ ধরে তো জিনিসটা দেখলেন, তাহলে আমি যদি এই টার্মটাকে ডাইরেক্ট ফেজরে কনভার্ট করি কি হচ্ছে, তাহলে মানটা নিচ্ছি তো আলী হোসেন, সাব্বির, 6 ম্যাগনিটিউডটা, তাই তো? জি স্যার। আর অ্যাঙ্গেলটা যেহেতু কজ, ডাইরেক্ট আমি অ্যাঙ্গেলটা নিয়ে নিতে পারছি। আর ওমেগা টি এটা আমার বিষয় না, সেহেতু আমি ওমেগা টি কে বাদ দিয়ে যা থাকবে তাই নিয়ে নেবো, তাহলে -40 ডিগ্রি, এইটা হচ্ছে ফেজর। আর এখানে আমি v = -4 sin 30t + 50 ডিগ্রি এমন যদি থেকে থাকে, তাহলে সেটার জন্য আপনি কিচ্ছু না, মাইনাস সাইন থেকে আপনি ডাইরেক্ট কজে যেতে হবে। পরিষ্কার কথা দেখেন, মাইনাস সাইন থেকে ডাইরেক্ট আপনি কজে গেলেন, যা যোগ বিয়োগ করে কজে কনভার্ট করে ওখানে যাওয়ার পর তারপরে কস ফর্মে তো আসলেন, কস ফর্মে এসে 4 তার ম্যাগনিটিউডটা আপনি নিয়ে নিলেন, আর যে অ্যাঙ্গেলটা 140 ডিগ্রি সেই অ্যাঙ্গেলটাও আপনি নিয়ে নিলেন, দেন আপনার ফেজারে কনভার্সন হয়ে গেল। তাহলে এখানে যে জিনিসটা করে দেওয়া আছে আপনি বাড়িতে দেখবেন, আর এই কনভার্সন গুলো বুঝতে অসুবিধা হলে আপনি অ্যাপেন্ডিক্স সি তে চলে যাবেন, এটা আপনাদের প্রথম দিক থেকে বলে দিয়েছি। তো এখানে কিছু হেভি হেভি কনভার্সন আছে। এখানে যেমন দেখেন i = -3
তবে এই জিনিসগুলো যে ডাইরেক্ট পরীক্ষা থাকবে আমি কথা দিতে পারছি না, তবে এগুলো খুব বেসিক তো। এখন যদি আপনাকে বলি 1+1 2 হয়, তো এটাকে পরীক্ষা আসবে ব্যাপারটা তা না, ব্যাপারটা আপনাকে বোঝানো হাউ ইট হ্যাপেন্স। I equals -3 প্লাস J4 অ্যাম্পিয়ার, এটা দেয়া আছে। তাহলে এটা যদি এমন আকারে আছে, এখন চাচ্ছে কি, এটা দেয়া আছে অলরেডি আপনার ফেজর ফর্মে দেয়া আছে। ফেজর মিন্স এটা অলরেডি একটা কমপ্লেক্স ফর্মে আছে। পরিষ্কার যে জিনিসটা আপনি বোঝেন, এটা এখন ফেজর আমি যখন একটা অ্যাঙ্গুলার ফর্ম লিখছি, অ্যাঙ্গুলার ফর্মটাকে আমি রেক্টেঙ্গুলার ফর্মে মানে অ্যাঙ্গুলার ফর্ম মানে কি বলে পোলার ফর্মে লিখছি, সেটাকে আমি রেক্টেঙ্গুলার ফর্মে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। কিন্তু অলরেডি কমপ্লেক্স যখন চেহারা হয়ে যাচ্ছে, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে ওটা অলরেডি ফেজরে আছে। আমার কথা বোঝা যাচ্ছে? কমপ্লেক্স যখন রেক্টেঙ্গুলার হোক কি পোলার হোক, এরকম লেখা যদি থাকে, আপনাকে মাথায় রাখতে হবে দিস ইজ ইন ফেজর ডোমেইন। ফেজর ডোমেইনকে আবার ফ্রিকোয়েন্সি ডোমেইনও বলে, ঠিক আছে? তো এখন ফেজর ডোমেইনে আপনি কমপ্লেক্স দেখলে ফেজর ডোমেইন। তো এখন কথা হচ্ছে আপনার কাছে চাচ্ছে তারা যে ফাইন্ড দ্য সিনুসয়েডস, তাহলে এখন ওই সাইন কজে কিভাবে করবেন আপনি? তো সেটা ভাবে করে দিয়েছে -3 প্লাস J4 এরকম চেহারা। তাহলে আপনি জানেন ওটা পোলার ফর্ম থেকে কনভার্সনটা হয়, তাই আপনি তাহলে পোলার ফর্মে আপনি কনভার্সন করেছেন। এটা লেখা কিন্তু এমন কোনো দুরূহ ব্যাপার না, এটা আপনি নিজেও পারবেন। আপনি ক্যালকুলেটরে লেখেন -3 প্লাস 4i দিয়ে জাস্ট কিচ্ছু না, শিফট চেপে প্লাস চাপলে আর থেটা চলে আসবে, ইকুয়াল দিলে প্রথমে 5 আসবে, তারপর আপনি শিফট চেপে ইকুয়াল দিলে 126.87 ডিগ্রি আসবে। তাহলে এটা যখন চলে এলো, এটা চলে আসার পর আপনি জানেন এটা যে যখন আপনি যে সিনুসয়েডটা, তো সেটা 5 লিখে দিলেন আপনি। এটা সিনুসয়েডটা যে অ্যামপ্লিটিউডটা, আপনি ফেজারের ম্যাগনিটিউডটা বসিয়ে দিলেন কোন জায়গায়? ফেজারের যে ম্যাগনিটিউডটা মানটা বসিয়ে দিলেন কোথায়? সিনুসয়েডের অ্যামপ্লিটিউডের জায়গায়। সিনুসয়েডের অ্যামপ্লিটিউডের জায়গায়। আর আপনি যে অ্যাঙ্গেলটা দেয়া আছে সেই অ্যাঙ্গেলটা বসিয়ে দিলেন কোথায়? যে কজ ওমেগাটির সাথে যে প্লাস ওইটার সাথে যোগ করে দিলেন জাস্ট। এই হলো কথা। ওখানে একটা ডিলেটা ওটা একটু আগ থেকে শুরু হয়েছে 126.87 ডিগ্রি, ওটাকে লিডিং এ দিয়ে দিলেন। প্লাস করলে লিড হয়, মাইনাস করলে ল্যাগ হয়, বুঝতে হবে জিনিসটা। তো এখান থেকে আপনি ডাইরেক্ট এখানে আসলেন। তো এখন এখানে দেওয়া আছে একটা মাইনাস কি J8 e⁻−J20, খুব দুরূহ জিনিস। এই জিনিসটা আপনি যদি আপনার ক্যালকুলেটরে তুলে দেন ঠিক মতো করে, এটা এভাবে তুললে হবে না, আপনি এভাবেও তুলতে পারেন। জে এর বদলে আপনি যেটাই লিখলেন, যে বদলে আই লিখলেন, 1i এরকম করে লিখতে পারেন, ইনটু এই টার্মটা লিখলেন। লিখলে এই ফর্মটা হলো, ফর্মটা হওয়ার পরে আপনি ডাইরেক্ট কনভার্ট করলেন। সো জিনিসগুলো আপনাকে হাতে করে না করলে কিছুতে কিছু হবে না। আপনি এই অঙ্কটাও একটু দেখলেন। এবার এখানে কিছু যোগ বিয়োগ আছে। তো এখানে যে জিনিসটা হচ্ছে, দুটো দুটো সিনুসয়েড দেয়া আছে, দুটো সিনুসয়েডকে যোগ করার কথা বলা আছে। এখন যদি আপনি সাধারণ একদম সাইন কজের যোগ করেন, আপনার কিন্তু একদম জান বেরিয়ে যাবে। সাইন কজের যে যোগ মানে মোটামুটি আইডেন্টিটি গুলো পাশে বসে জান তো বেরোবে না, কাজ হবে, আপনাকে প্রচুর ঘাম ঝরবে আর কি। এটার বদলে আপনি যদি কিছু না, I1 I2 এইগুলোকে জাস্ট কেবলমাত্র আপনি ফেজারে কনভার্ট করে নেন, এই জিনিসটাকে ফেজারে ডাইরেক্ট কনভার্ট হবে। এটাকে সাইনটাকে কস করে নিন, ফেজারে কনভার্ট করেন, সেই জিনিসগুলো আসে। এটা তো ডাইরেক্ট আসে, আর এই জিনিসটা একটু কষ্ট করে একটু কনভার্ট করতে হচ্ছে, কনভার্ট করে তারপর আসছে। তো জিনিসটা দুটো যোগ করেন। এত বইয়ের মতো ভেঙে না করলেও চলবে, আপনি ক্যালকুলেটরে বসিয়ে দিয়ে বার করে নিতে পারবেন। তাহলে বার হয়ে যাওয়ার পর এখন যদি আপনাকে চাওয়া হয় কোশ্চেনে যে আপনি রেজাল্টটাও সিনুসয়েডে ফিরিয়ে দেন, হ্যাঁ, আপনি খালি মাধ্যম হিসেবে আপনি ফেজরটাকে ইউজ করলেন। এটা থেকে জাস্ট ফেজর এগুলো টাইম ডোমেইনে আছে, টাইম ডোমেইন থেকে ডাইরেক্ট আপনি ফেজর ডোমেইনে নিয়ে গেলেন, ফেজর ডোমেইনে নিয়ে গিয়ে যোগ করলেন, যোগ করে আবার আপনি এটাকে ফেজর ডোমেইনে ফিরিয়ে দিলেন, তাহলে আপনার জিনিসটা হয়ে গেল। আর এখানে মোটামুটি আরো কিছু জিনিসপত্র আছে, এখানে একটা যোগ বিয়োগ আছে।
আপনারা দেখবেন বাসায়। এখানে একটা ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ভয়াবহ একটা ইকুয়েশন দেওয়া আছে। এত বড় ইকুয়েশন কিভাবে সলভ করবেন সেটা সলভ করার আয়োজন আছে। আমি এটা আপনি এখন দরকার নেই, আমি বলবো জি স্যার, এটা ওটা স্কিপ করেন। এটার প্রয়োজন নেই, এটা আমি স্কিপ করলাম। আমাদের আজকে আলী হোসেন আর বেশি টানবো কি? স্যার যেহেতু নেই কেউ, তাহলে সমস্যা হয়ে যাইতে পারে। স্যার আপনার ইচ্ছা আর কি, আপনি যেভাবে নেবেন আজকে সেভাবে আমি হবে। প্রতিদিনই ক্লাস নেবো, তো আমি এতটুকুই ক্লাস নিই। আজকে কিছু অ্যাসাইনমেন্ট দিই, কাজ দিই, ছেলেপিলে কাজ করুক। হ্যাঁ, জি স্যার, কাজ দেন। আমি আমি যেগুলো বললাম এগুলো মোটামুটি ছেলেপিলে করুক। আর চ্যাপ্টারে যান, তাহলে একদম সোজা সোজা চ্যাপ্টারে চলে যান। সোজা চ্যাপ্টারে। আমরা কি চ্যাপ্টারে এসেছি? স্যার আচ্ছা, এখন কথা হচ্ছে দুঃখের বিষয় যেটা, সেটা আমাদের স্টুডেন্টদের এখনো লিডিং ল্যাগিং এখনো দখল হচ্ছে না। হ্যাঁ, পরীক্ষা এত খারাপ দিস তারা, তাহলে এই লিডিং ল্যাগিং এর জন্য 9.5টা তারা নিক। 9.5, 9.5, 9.6, আমি এগুলো কিন্তু করতে বলছি, কিন্তু এগুলো যে দেখাতে হবে তা না। আমি আজকে রাতে কিছু কাজ দেব, কিছু কাজ দেব, সেগুলো তারা সামনের উইকে দেবে। আর এখন এগুলো আজকে এগুলো তারা নিজের মতো করবে, কালকে আবার আবার আমি লেকচারে আসবো ইনশাআল্লাহ। তো আমি চাচ্ছি যে তারা রেগুলার কাজ রেগুলার করে ফেলুক। 9.5টা করুক। এক স্যার মাসের মধ্যে কি স্যার এই কোর্স শেষ হবে স্যার? আমি তো এখন সেভাবেই আমি প্রতিদিন ক্লাস নিব। 9.5 আর ল্যাব আমি এক সপ্তাহের মধ্যে ল্যাব একদম ভার্সিটি ঢুকিয়ে শুধু ল্যাব করাবো, এরকম একটা প্ল্যান আছে। পরে দেখবো সেটা। ওরকম ল্যাব হচ্ছে না, সম্ভব নয়। ল্যাবে কিছু ইকুইপমেন্ট আসুক, থ্রি ফেজ লাইনটা গোড়া থেকে ঠিক করুক, থ্রি ফেজ লাইনের সমস্যা আছে। 9.5, 9.6 এটা পুরোনো জিনিস, একটু করতে বলছি, করবে তারা। এবার এখানে এই ক্যালকুলেশন গুলো তারা একটু করুক, করে বার করে দেখুক। এই সাদিকের উপর একটা সমস্যা হচ্ছে যে বেজোড় যে অঙ্কগুলো আছে এগুলোর উত্তরটা দেওয়া আছে, তো তারা প্রথমে বেজোড় অঙ্কগুলোই করুক। এখানে যে কটা আছে আমি যে কটা বললাম একটু একটু করুক। তো আরেকটা জিনিস, এই পর্যন্ত এখানে সবগুলাই করুক। হ্যাঁ, ফাইন্ড দ্য ফেজরস করেসপন্ডিং টু দ্য ফলোইং সিগন্যালস। এগুলোর ফেজর বার করা কোনো ব্যাপার না। আলী হোসেন এটা এটা বলেন তো এক্ষুনি। এটা 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 সিনোসয়েড দেয়া আছে, ফেজরটা বলেন। ব্যাস হবে 21, আর কজে ব্যাস দেয়া হবে আছে? 20, হ্যাঁ, কসে দেওয়া আছে তো -15, তারপর -15 ডিগ্রি হয়ে গেল, তাই না? তো এরকম করে বাদ বাকি ছেলেপেলে পারবে না? অবশ্যই অবশ্যই পারবে ইনশাআল্লাহ। তো এটা গেল। মেবি মাইনাস হবে না। মাইনাস হবে, এটার সাথে যা সাইনে থাকুক তাই হবে, ঠিক আছে? হবে আর কি। এখানে ওই সূত্র নাই, এখানে সবগুলো সূত্র আছে প্লাস দিয়ে। হ্যাঁ, তো ওইটা ফলো জিনিসটা হলো কজ, জিনিসটা হলো cos ওমেগা টি প্লাস ফাই। এখন প্লাস ফাই ও মাইনাস থাকুক আর দিয়ে থাকুক, ও যা আছে পুরোটাই খেয়ে নিতে হবে, বুঝতে পারছেন? অঙ্ক করে দেখে নেবেন। এখন এখানে আমি একটা কথা বলি, আপনারা আমি একটু ওয়ার্নিং দিচ্ছি কিছুটা। এখানে ডিটারমিনেন্ট দেয়া আছে, নির্ণায়ক দেয়া আছে। নির্ণায়ক কিভাবে হিসাব হয়? এটার সাথে এটা গুণ হয় বিয়োগ এটার সাথে এটা, তাই তো? এটার সাথে আড়াআড়ি, এই আড়াআড়ি গুণ হয়, শুধুমাত্র এই গুণটা করে একটা মাইনাস চিহ্ন সূত্রে রাখতে হয়। তাহলে আমি এই জিনিসটা, একটা জিনিস আজকে আমি একটু করে বলেন। এই অঙ্কটারে কি অঙ্কের জন্য বলে? নির্ণায়ক, 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 ডিটারমিনেন্ট। আচ্ছা, এই জিনিসগুলো করেন, এই জিনিসগুলো এমনি হবে অমনি হবে, এই জিনিসগুলোও হবে। এই জিনিসগুলো করেন আপনি। একটু হাতে না করলে কোনোদিনও কিছু করতে পারবেন না। 9.14 পর্যন্ত করেন, পারলে 9.15ও করেন। ও 9.16ও, 9.16ও আমি বলে দিলাম আপনাকে। কিচ্ছু করতে হয় না, এইগুলা কিচ্ছু না, জাস্ট সিনোসয়েড গুলোকে ফেজার করতে হবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করা আর কি। দুটো ভোল্টেজ দেয়া আছে, দুটো দুটো ভোল্টেজকে আপনি যোগ করতে পারবেন না? কেন পারবেন না? জাস্ট নিয়ে যাবেন ফেজরে, ফেজরে কি যোগ করে ক্যালকুলেটর দিয়ে বার করে আবার ফিরিয়ে দেবেন, শেষ। 9.18 আছে,
আপনি অঙ্ক করেন না কেন? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। ইউজিং ফেজরস, ফাইন্ড, এইগুলো বার করেন। সো এটা কোনো স্যার এই ব্যাপারই না। টপিকটা অন্য বইয়ে কেমন ভাবে আছে স্যার? হ্যাঁ, এই ফেজর অন্য বইয়ে কেমন ভাবে আছে স্যার? ওই যে ফেজর নেলসন বয়েলস্টেডের বইয়ে আছে, তবে বয়েলস্টেডের বইয়ে আপনি ফেজর দেখতে গেলে কিছুটা মাথা ঘুরে যাবে। ওরা সাইনের অ্যাঙ্গেলটাকেও কিন্তু ডাইরেক্ট ফাই লেখে, ঠিক আছে? তো একটু কিছুটা ঘোরপাক হয়ে যাবে অবস্থা। ও আচ্ছা। সো আপনাকে তখন যথেষ্ট সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে, যেটা আপনার জন্য খুব বাড়াবাড়ি হয়ে যেতে পারে। তো এই জিনিসটা আমি একটু বলে দিচ্ছি আপনাকে। ব্র্যাকেট দেন 2J3, ব্র্যাকেটটা ক্লোজ করে গুণ করেন এটার সাথে ব্র্যাকেট 8 মাইনাস J5। মাইনাস হ্যাঁ, J5। এবার একটা তারপর মাইনাস আবার চিহ্ন, একটা মাইনাস চিহ্ন ও, লাগবে। এরপর এই দুটো জাস্ট গুণ করে দেবেন আপনি। এবার যোগ বিয়োগ করেন, যা করেন ক্যালকুলেটরে করেন, হাতে করেন, কাজ হবে। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। আচ্ছা, আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ক্লাস ক্লোজ করছি। কালকে ইনশাআল্লাহ হয়তোবা এই সময় অথবা রাতে, দেখা যাক আমি কিরকম সময় পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।